আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। সকলের প্রিয় ফুচকা রেসিপি। আজকাল অনেকেই হাতে কম সময় থাকার জন্য বাড়িতে ফুচকা তৈরি করতে পারেন না, আবার ফুচকা তৈরি করতে গেলে ঠিকঠাক হয় না। তো বাজারে এখন খুব সহজেই এই ফুচকাগুলো কিনতে পাওয়া যায়। আমি এখানে বাজারে কেনা ফুচকাগুলোই রেসিপি করে দেখাবো। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ফুচকাগুলো। একসঙ্গে খুব বেশি ফুচকা দেবেন না, তাহলে ভালোভাবে ফুলবে না। তো এইভাবে আমি ফুচকাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই দেখুন খুব সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে উঠছে। তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ফুচকাগুলো ভেজে নেব। এইভাবে ফুচকাগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে নেব। তো এখানে ফুচকাগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখানে খুব সহজেই ফুচকাগুলো ভাজা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত ফুচকাই ফুলে উঠছে। তো এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। দেখুন সব ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে ফুচকাগুলো। এবার আলুটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ফাটিয়ে নেব। এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা যদি চান তাহলে চামচেরও সাহায্যে আলুগুলো মাখতে পারেন। হাত দিয়ে মাখলে আলুগুলো খুব সহজেই মাখা হয়ে যায়। এখানে আমি দিয়ে দেব কিছুটা সেদ্ধ মটর নিয়েছি, কিছুটা ভেজানো ছোলা। এবার ছোলা আর মটরটা দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে এখানে মটর ঘুগনিটাও দিতে পারেন, সেক্ষেত্রে ফুচকার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচো করে রেখেছিলাম। দিয়ে দেব কুচনো ধনেপাতা, হাফ পাতিলেবু নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। এবার ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে বাটিটা ছোট হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন আলুটা একটু বড় সাইজের বাটির মধ্যে মাখতে, তাহলে সুবিধে হয়। এবার দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা, দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা গরম খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ আর 1 চিমটি সাদা লবণ। নুনটা পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দেব বড় চামচের 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। এখানে 50 গ্রাম পাকা তেঁতুল 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়ে তেঁতুলের কাঠটা বের করে রেখেছিলাম, সেখান থেকেই 2 চামচ দিয়েছি। বাকিটা টক জলে ব্যবহার করব। তো এইভাবে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে খুব সহজে সমস্ত মশলাগুলো আলুটার সঙ্গে মিশে যায়। এবার সব শেষে দিয়ে দেব কয়েকটা ফুচকা। এইভাবে ফুচকাগুলো ভেঙে নিতে হবে। প্রথমেই ফুচকাটা দেব না, তাহলে নরম হয়ে যেতে পারে, তাই শেষে ফুচকাটা দিতে হবে। আপনারা যদি চান তাহলে এখানে কিছুটা ঝুরি ভাজাও দিতে পারেন। তো এইভাবে আরও একবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এইভাবে বাড়িতে আলুটা মেখে তৈরি করে নেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তো এইভাবে আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটি রেখে দেব। এবার আলুটা তৈরি। এবার টক জলের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পানি। এখানে সাদা পানিটাই ব্যবহার করব। এবার দিয়ে দেব তেঁতুলের কাঠ। এখানে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠটাই দেব। কিছুটা আমি আলু মাখার মধ্যে দিয়েছি, বাকিটা টক জলেই দিয়ে দেব।
এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, বিট লবণ, আর দিয়ে দেব সামান্য সাদা লবণ। এবার দিয়ে দেব পাতিলেবুর রস, এখানে লেবুর খোসাটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার একটু নেড়ে নিলেই তেঁতুল জলটাও রেডি। অনেকে আছেন পুদিনা পাতার চাটনিও করেন, তো আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে আর ঝটপট এই রেসিপিটি তৈরি করছি। তো এইভাবে টক জলটা রেডি হয়ে গেল। ঝটপট ফুচকা তৈরি করতে চাইলে এভাবে রেডিমেড ফুচকা কিনে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পায়, তাই প্লিজ সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।